আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের ছোট ভাই ইব্রাহিম নাহিদ স্যার বলছিলাম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন যে আপনাদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয় নাই, যার জন্য আপনারা খুব আহ, একেবারেই বিস্মিত এবং হযবরল একটি টেনশনের মধ্যে আছেন। দেখুন, আজকে তো অলরেডি টাইম শেষ। হ্যাঁ, তারপরেও যদি সন্ধ্যার পরে ঘোষণা করে কোনো কারণে করতে পারে এনটিআরসির। আমরা দেখেছি অনেক কার্যক্রম তারা রাতে ঘোষণা করেছে, এরকম অনেকটাই হয়েছে বা রাতে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আজকে আপনাদের মেরিট প্রকাশ করা হয়, হতে পারে। আর যদি কোনো কারণে না হয়, তাহলে আপনাদের ভিতর থেকে অনেকে দেখলাম যে লিখালিখি করছে যে তাহলে আগামী রোববার আমরা আন্দোলন করব, আমরা এনটিআরসি এর সামনে যাব। প্রিয় বন্ধুরা, আপনারা যেতে পারেন, কারণ এনটিআরসি এ কখনো আমি দেখেছি যে মানে সহজ কথায় কখনো তারা কাজ করছে না, মানে অর্থাৎ তাদের পিছনে একটা ধাক্কা দেওয়া লাগে। এটা আমরা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, তাদের পিছনে একটা ধাক্কা দেওয়া লাগে। এনটিআরসি এমন একটা অবস্থা, তাদের পিছন থেকে ধাক্কা না দিলে তারা কোনো কাজ করে না। এখনো তো আপনাদের শুরু হয়েছে কেবল, আপনাদের এখনো অনেক কাজ দেখবেন পিছন থেকে ধাক্কা দেওয়া লাগবে। ধাক্কা না দিয়ে আপনারা সেই কাজ পাবেন না, সমাধান করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর ইব্রাহিম নাইক স্যারের সাথেই থাকবেন, কারণ তথ্যবহুল অনেক কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এতদিন আমি আপনাদের থেকে দূরে ছিলাম, এখন আছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।